নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো কালকে তো আমাদের পিজা পার্টি হয়ে গেল। মানে ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করতে পারি না, যেহেতু বার্থডেটা নেই, করার নিষেধ, তাই মানা। কিন্তু মানে বলে না নিষেধ, কিন্তু ওর কিন্তু কোনো কিছুটাতে অভাব হচ্ছে না। হ্যাঁ, কালকে পিজা পার্টি হলো। আজকে আমরা একটা অর্ডার করেছি, সেটা হলো ডাব্বাওয়ালি থেকে একটা থালি, মানে লার্জ একটা থালি। এটা আমি প্রথমবারই খাবো, তো আপনাদের সাথেও শেয়ার করছি। খুবই রিজনেবল প্রাইস লাগলো, এবং আমি মানে যেটা অর্ডার করেছিলাম সেটা হলো লার্জ সাইজ। তো সেটাই আপনাদের কাছে আমি দেখাচ্ছি। লার্জ সাইজের মধ্যে কী কী আছে। মানে আমি লার্জ চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। তো এই হলো আমাদের থালি। যেই থালিটার মধ্যে আছে ফ্রাইড রাইস, আছে চিকেন, আছে স্যালাড, আলুর দম, আর এখানে একটা চাটনি। তো এই পুরো থালিটার প্রাইস হচ্ছে 105 টাকা। যেহেতু আমি দুটো অর্ডার করেছি, তাই আমাকে ডেলিভারি চার্জ দিতে হচ্ছে 10 টাকা করে। তাহলে আমার পড়লো প্রায় 230 টাকা। বাবানের থালিও ওই একই থালি আমি নিয়েছি। তো আমি এবার টেস্টটা করা ব্যাপার, যদি এটা খুব টেস্টি হয় এবং রিজনেবল হয়, তাহলে নিশ্চয়ই আমরা পরবর্তীতেও আবার এটা অর্ডার করে খাবো। আর 5টা থালি বেশি হলে পরে তখন ডেলিভারি চার্জ আর লাগতো না, কিন্তু আমার তো কিছু করার নেই। আর আমার ইচ্ছে আছে, আমার ছেলের বার্থডে পার্টিটা তো আমি বার্থডের দিন করতে পারি না, তো ওদের বন্ধুবান্ধবদের যে ট্রিটটা দেবো, সেটা যদি এটা ভালো লাগে তাহলে ওদেরকে এটাই আমি অর্ডার করে খাওয়াবো। আর সাথে দিয়েছে দুটো চামচ, দুটো সল্টের প্যাকেট, আর এটা। তো চলো বেশি দেরি না করে, ভাত না বকে টেস্ট করে আমি বলছি কেমন হয়েছে। ফ্রাইড রাইসটা বেশ ভালোই লাগছে, একদম ঘরের মতন মনে হচ্ছে। চিকেন কষাটাও খুব ভালো, একদম মাখা মাখা কষাটা। আর এবার একটুখানি খেয়ে দেখাচ্ছি আলুর দম। যদিও আমার ফুড ব্লগার আমি নই, কিন্তু যেহেতু যেটা আমি খাই সেটাই দেখাই। আলুর দমটা মানে অতটা ভালো লাগেনি। বাকি রয়ে গেল চাটনি। তো চাটনিটা দেখছি টমেটো চাটনি, এটা পেস্ট করে করা হয়েছে টমেটোর চাটনিটা। চাটনিটাও খারাপ না, কিন্তু আলুর দমটা আমার খুব একটা ভালো লাগেনি। তো চাইলে আপনারাও অর্ডার করে খেতেই পারেন। আর রাইসের পরিমাণও যথেষ্ট ভালো। আর স্যালাডের মধ্যে শুধু পেঁয়াজ আর শসা, যে দুটো অ্যাকচুয়ালি চলে। মোটের উপর ভালো, কিন্তু সত্যিকারে তো আমি ফুড ব্লগার নই, তো কোনো কাউকে প্রমোশন করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি না। কিন্তু এই ডাব্বাওয়ালিটা নতুন একটা কনসেপ্ট শিলিগুড়িতে, আর রিজনেবল প্রাইস। তো আমি এটাকে অর্ডার করে দুজনে একটু টেস্ট করলাম, এটাই আর কি, এটাই জানালাম। বাই, ভালো থাকবেন।